আজকে বেশ কিছু কথা বলতে আসছি না, সামনে ওখানে আওয়াজ কম হবে, আওয়াজ কম। সামনে ভোট, আপনারা জানেন তো সবাই, পিছনে সবাই জানেন যে সামনে ভোট, ফেব্রুয়ারি 12 তারিখে জাতীয় নির্বাচন। আমরা বহু বছর ভোট দিতে পারিনি, পেরেছি? আমরা ভোট দিতে পারিনি জন্য আমাদের উন্নয়ন গুলো বন্ধ হয়েছিল। আমাদের এই দিনবাড়ি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে আমি সকাল থেকে ঘুরছি, এটা 7 নম্বর ওয়ার্ড, 9 নম্বর দিয়ে শুরু করেছি, এখন 7 নম্বর ওয়ার্ডে আছি। আমি এখানে রাস্তাঘাটের বেহাল দশা দেখেছি, আমি গুচ্ছ গ্রামের ভেতরে ঘর বাড়ির বেহাল দশা দেখেছি, সেখানে ড্রেনেজ সিস্টেম নাই, পানি বের হতে পারে না সেটা দেখেছি। আমাদের মা বোনদের কর্ম, তারা নিজেরা কিছু করে খাবে সেই ব্যবস্থা নেই, আমি সেটা দেখেছি। বাচ্চাদের কষ্ট দেখেছি, সবই দেখেছি। এগুলো গত 17 বছরে আমরা কোন ধরনের কোন উন্নয়নের ছোঁয়া এই দিনবাদে ইন্ডিয়ানে আনতে পারি নাই। এটার কারণ হচ্ছে যে আমরা সবাই মিলে ঢাকা শহরে গিয়ে নিয়ে আসতে পারবো? এভাবে দেশ চলে না। কিভাবে চলে? যে এক একটা অঞ্চলে এক একজন প্রতিনিধি থাকেন, যিনি ঢাকার সংসদে থাকেন, সরকারে থাকেন, তারপরে তার মাধ্যমে এলাকার উন্নয়ন হয়, ঠিক তো? কিন্তু সেরকম তো আমরা প্রতিনিধি নির্বাচিত করতে পারি নাই। আজকে দল আমাকে ধানের শীষ দিয়ে, খালেদা জিয়া এবং তারেক রহমান এবং দল ধানের শীষ দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে যে আপনাদের উন্নয়ন করার জন্য। আপনারা শুধুমাত্র ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে যদি জয়যুক্ত করেন, আমাকে এমপি বানান, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য বানান, এবং আপনাদের যত সকল সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আমি সংসদে কথা বলতে পারবো, ঠিক কিনা বলেন? এবং যদি সংসদে কথা বলতে পারি তখন কিন্তু সমস্যাগুলোর সমাধান নিয়ে আসতে পারবো। সংসদে যদি যাইতে না পারি পারবো না, কারণ আমরা সবাই মিলে একজন করে ঢাকা শহরে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। এই জন্য আমাদের সকলকে এক হয়ে কেবলমাত্র ধানের শীষে ভোট দিতে হবে, ঠিক কিনা বলেন? কেবলমাত্র ধানের শীষ জয়যুক্ত হলেই এই রাস্তার সমস্যার সমাধান হবে, এই গুচ্ছগ্রামের সমস্যার সমাধান হবে, ঢাকার সমস্যার সমাধান হবে, সকল ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। এই যে মহিলাদের জন্য আমি দেখে এসেছি ওখানে হাঁস পরিষ্কার করছেন সবাই, এই হাঁসগুলো পরিষ্কার করে করে আপনারা ঢাকা শহরে পাঠান। যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা নিজেরা মিলে এমন একটা ফ্যাক্টরি এখানে করব, যে ফ্যাক্টরি হবে আমাদের নিজেদের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে আমরা নিজেরা কাজ করব এবং আমরা নিজেরা আয় রোজগার করব, বিদেশ যাইতে হবে না, এলাকাতেই থেকে এই কাজগুলো করবো, এটা করলে আমাদের সুবিধা হবে কিনা বলেন? সুবিধা হবে। আমরা সেই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমি আমার যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসা থেকে শুরু করে আরো অনেক ধরনের মাদ্রাসা আছে, অনেকগুলো মাদ্রাসা এলাকাতে আছে, শুরু করে যাচ্ছে যে এলপিও ভুক্ত হয়নি, এই এলপিও ভুক্ত করার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। তাই না, আপনাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান, হিন্দু ধর্ম, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন ভেদাভেদ এই বাংলাদেশে আর থাকবে না। আমাদের যারা মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মন্দিরে পুরোহিত আছেন, বৌদ্ধদের জন্য যে বৌদ্ধদের ধর্ম উপাসনালয় আছে সেখানে তাদের ধর্মীয় নেতা আছেন, খ্রিস্টানদের ধর্মীয় নেতা আছেন, এদের কারো কিন্তু বেতন হয় না সরকার থেকে। বিএনপি সেই পলিসি হাতে নিচ্ছে, বিএনপি সেই নীতি হাতে নিচ্ছে, যারা ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে পুরোহিতদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, পাদ্রীদের যারা আছে প্রত্যেকের কিন্তু যেন সরকারি ভাবে বেতনভুক্ত করা হয় সেই ব্যবস্থা বিএনপি দিবে। এখন ধানের শীষ যদি না দিতে এগুলো করা সম্ভব? আপনাদের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, মাস গেলে আপনারা ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি ভোট বরাদ্দ টাকা পাবেন বলে যে ঘর সংসার চালাতে পারবেন। বিএনপি খরচে না গেলে সম্ভব? সম্ভব না। আমার কৃষক আবাদি টাকাদের জন্য কৃষি কার্ড, কৃষক কার্ডের ব্যবস্থা হবে, বিএনপি খরচে না গেলে সম্ভব না। সেজন্য আপনাদের প্রত্যেকের একটি পরম দায়িত্ব যে দল আমাকে ধানের শীষ দিয়েছে, আপনাদেরকে ধানের শীষ দিয়েছে মা বোনদের উপকার করার জন্য। আপনাদের দায়িত্ব, আমার বাবা, চাচা, মা বোন যারা আছেন প্রত্যেকে এই একটি করে ধানের শীষের ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন। এখন হাত তুলে দেখেন দেখে মানুষকে ভোট দিবেন, সবাই হাত তুলে দেখেন মানুষকে ভোট করে দেবেন। কারণ আপনাদের যে সমস্যা, আপনাদের যত সমস্যা ঘরে, গ্রামে, পথে, রাস্তায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাসপাতাল, যত সমস্যা, এই সকল সমস্যার সমাধান হচ্ছে একটা মাত্র ভোট।
আপনার একটা ভোট এই সকল সমস্যার সমাধান করে দিবে। আমার একার পক্ষে সম্ভব না, তখনই সম্ভব যখন আপনারা সবাই মিলে আমাকে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? হাত তুলে বলি, ভোট দেবো কিসে? ভোট আমরা ধানের শীষে দিব। মার্কা কেবল একটাই, ধানের শীষের বাইরে কোথাও কোনো মার্কা নেই। এবং ধানের শীষ এবং সারা বাংলাদেশে জিতবে এবার। সারা বাংলাদেশে ধানের শীষ জিতে সারা বাংলাদেশে ধানের শীষ সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং আপনারা তখন গর্ব করে বলতে পারবেন আমার একটা ভোটের মাধ্যমে আমাদের মেয়ে পারজানা সাহেব পুতুল নির্বাচিত হয়ে এমপি হয়েছে, এখন সে আমাদের জন্য সকল ভালো উন্নয়ন করে নিয়ে আসবে। আপনারা সবাই আমাকে কথা দিলেন তো, সবাই ধানের শীষে ভোট দিলেন? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই বিলমারা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এরপর যতবার আমি আসবো খালি আপনাদের জন্য সবকিছু দিতে আসবো, দিতে আসবো, দিতে আসবো। আমরা পুরুষরা সবাইকে সবাই দাঁড়াও। লালপুর বাগাতিপাড়া বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আপু আজকে বেলমারির সারাদিন গণসংযোগ করছেন। আমরা কেমন এদিক যাবো? আলির বাড়ির পিছনে যাও 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 কথা বলো। ঠিক আছে ঠিক আছে। ওই চাষির হাতে দিয়ে দেন তো ফুলটা হাতে করে কি করতে দেন, ফুলটা গাড়ি দিয়ে দেন আপনি ইয়া করেন ওই ব্যানার হাতে রাখেন।